ঈশ্বর বিশেষ বিশেষ কাউকে বিশেষ উদ্দেশ্য দেন যেন তার যে মণ্ডলী, তার যে লোকেরা, তাদেরকে তিনি সচেতন করতে পারেন। সাধু পৌলের ভূমিকাও কিছুটা সেই রকমই ছিল। তিনি তাকে ব্যবহার করতে চেয়েছিলেন। আপনার কি মনে হয়, ঈশ্বর কি এইভাবে আপনাকেও ব্যবহার করতে পারেন? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমাদের বিগত অনুষ্ঠানে আমরা দেখছিলাম সাধু পৌল যারা যিহুদি নয়, সেই পরজাতীয়দের মধ্যে ঈশ্বরের দ্বারা প্রেরিত পদে নিযুক্ত হয়েছিলেন। রোমীয় মণ্ডলী প্রধানত একটি পরজাতীয় মণ্ডলী ছিল, অর্থাৎ যারা যিহুদি নয় এই রকম লোকেদের একটা মণ্ডলী ছিল। সাধু পৌল যখন এই মণ্ডলীর প্রতি পত্রটি লিখেছিলেন, তারা ইতিমধ্যেই সেই বিষয়ে জ্ঞাত ছিল, আর তাই সাধু পৌল বিনম্রভাবে তাদের মনে করিয়ে দিয়েছেন যে তার উদ্দেশ্য এই নয় যে তিনি নতুন বিষয়ে তাদেরকে শিক্ষা দেবেন। তারা ইতিমধ্যেই ঈশ্বরের আশীর্বাদে পূর্ণ, সমস্ত রকম ঐশ্বরীয় জ্ঞানপ্রাপ্ত এবং পরস্পরকে গেঁথে তুলতে সমর্থ ছিলেন। তবু তিনি তাদের সমস্ত কিছু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই পত্র রচনা করেছিলেন। পরজাতীয়দের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করার অনুগ্রহ সাধু পৌল স্বয়ং ঈশ্বরের কাছ থেকে পেয়েছিলেন, আর সেই অনুগ্রহের দ্বারাই তিনি সাহসপ্রাপ্ত হয়ে রোম সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রভু যীশু খ্রিস্টের কথা প্রচার করেছেন। কিন্তু এই কাজে তিনি বিশেষভাবে লক্ষ্য রেখেছিলেন যেন অন্যের গাঁথা মণ্ডলীতে অনুপ্রবেশ না করেন। ঈশ্বরের বাক্য প্রচারের কাজে তার প্রধান উদ্দেশ্য ছিল যে তিনি এমন এমন স্থানে যাবেন যেখানকার লোক এখনও জীবিত পবিত্র ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে অবগত নয়, জানে না। এই উদ্দেশ্যে সাধু পৌলের প্রধান গন্তব্যস্থান ছিল স্পেন, রোম নয়। তিনি কেবল চেয়েছিলেন যে স্পেনে যাওয়ার পথে তিনি রোম শহর ঘুরে যাবেন এবং সেখানকার বিশ্বাসী বর্গের সঙ্গে কিছু সময় কাটিয়ে তৃপ্ত হবেন। কিন্তু স্পেনে যাওয়ার আগে সাধু পৌলের পরিকল্পনা ছিল যে তিনি জেরুসালেমে যাবেন। জেরুসালেম মণ্ডলীর দরিদ্র বিশ্বাসীদের জন্য আখায়া ও মাকিদোনিয়া মণ্ডলী কিছু দান সামগ্রী সংগ্রহ করেছিলেন। সেই দান সেখানে পৌঁছে দেওয়ার ভার সাধু পৌল গ্রহণ করেছিলেন। তিনি আশা করেছিলেন জেরুসালেম থেকে বেরিয়ে তিনি স্পেনে যাবেন এবং যাওয়ার পথে রোমীয় মণ্ডলীর সঙ্গেও তার সাক্ষাৎ হবে। আসুন এই সকল বিষয় আমরা বিস্তারিতভাবে দেখি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে কথা বলতে চলেছেন। আসুন আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। প্রিয় বন্ধু, আমরা ঈশ্বরের ধন্যবাদ করি যে তিনি তাঁর পবিত্র আত্মাকে আমাদের মধ্যে প্রেরণ করেছেন। এই পবিত্র আত্মা ঈশ্বরের নির্দেশ ও চালনায় আমরা রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের মধ্যস্থিত খ্রিস্টীয় স্বভাব সংগঠনের সত্যপদের সম্পর্কে এর আগের আলোচনাগুলিতে অধ্যয়ন করেছি। এখন সাধু পৌলের জীবনের ব্যক্তিগত সাক্ষ্যের ধারাবাহিকতা আমরা লক্ষ্য করব, যিনি পরজাতীয়দের মধ্যে প্রধানত প্রেরিত পদে নিযুক্ত হয়েছেন। মনে রাখবেন, বিশেষভাবেই তার ব্যক্তিগত সাক্ষ্য পত্রে শুরু হয়েছে, যেখানে পাই রোমে তার আগমনের ইচ্ছা প্রকাশিত হয়েছে। আর এই পুস্তকের 1 অধ্যায় 10 পদে আমি নিরন্তর তোমাদের নাম উল্লেখ করিয়া থাকি, আমার প্রার্থনাকালে আমি সর্বদা যাচনা করিয়া থাকি, যেন এতকালের পরে সম্প্রতি কোনো প্রকারে ঈশ্বরের ইচ্ছায় তোমাদের নিকটে যাইবার বিষয় সফল কাম হইতে পারি। আরও লেখা আছে, কেননা আমি তোমাদিগকে দেখিবার আকাঙ্ক্ষা করিতেছি, যেন তোমাদিগতে এমন কোনো আত্মিক বর প্রদান করি যাহাতে তোমরা স্থিরীকৃত হও, অর্থাৎ যাহাতে তোমাদের ও আমার উভয় পক্ষের আন্তরিক বিশ্বাস দ্বারা তোমাদিগতে আমি আপনিও সঙ্গে সঙ্গে আশ্বাস পাই। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 15 অধ্যায় 14 পদে লেখা আছে উপসংহার। আর হে আমার ভাতৃগণ, আমি আপনিও তোমাদের বিষয় নিশ্চয় বুঝিতেছি যে তোমরা আপনারা মঙ্গলভাবে পূর্ণ, সমুদয় জ্ঞানে পরিপূর্ণ, পরস্পরকে চেতনা প্রদানেও সমর্থ। তথাপি তোমাদিগকে স্মরণ করাইয়া দিতেছি বলিয়া কয়েকটি বিষয় অপেক্ষাকৃত সাহসপূর্বক লিখিলাম, কারণ ঈশ্বর কর্তৃক আমাকে এই অনুগ্রহ দত্ত হইয়াছে, যেন আমি পরজাতীয়দের নিকটে খ্রিস্ট যিশুর সেবক হইয়া ঈশ্বরের সুসমাচারের যাজকত্ব করি, যেন পরজাতীয়রা পবিত্র আত্মাতে পবিত্রকৃত উপহাররূপে গ্রাহ্য হয়। আমরা দেখি যে রোমীয়দের মধ্যে অভাব ছিল না বোধশক্তির।
সাধু পৌল তাদের পত্র দিয়ে তার মাধ্যমে আমাদেরকেও শিক্ষাপদেশ দিয়ে খ্রিস্টীয় জীবনের বৃদ্ধির পথ দেখিয়ে দিয়েছেন, বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। পত্রে দত্ত উপদেশের মাধ্যমে আমরা রোমীয় মণ্ডলীকে দেখি ও পৌলের বিনম্রভাবে উৎসাহ প্রদানে নিজেদের বিশ্বাসকে গেঁথে তুলতে পারি। তিনি তাঁর এই শিক্ষা প্রদানের পরে যেন স্বীকার করেছেন ক্ষমা তাঁর সাহসী প্রচারের জন্য। সাধু পৌলের মধুর নম্র স্বভাবের পরিচয়ও এখানে পাই। সাধু পৌল বলেছেন 15 পদে, কেননা ঈশ্বর কর্তৃক এই অনুগ্রহ আমাকে দত্ত হইয়াছে। তিনি লিখেছেন যে রোমীয় মণ্ডলীর উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে এই ঐশ্বরিক অনুগ্রহ তাঁকে ঈশ্বর দিয়েছেন, যেন তিনি পরজাতীয়দের নিকটে খ্রিস্ট যিশুর সেবক হয়ে ঈশ্বরের সুসমাচারের যাজকত্ব করেন। ঈশ্বর কর্তৃক এই নিয়োগের ভিত্তিতেই, অর্থাৎ যা ঈশ্বরের অনুগ্রহেই তিনি প্রাপ্ত হয়েছিলেন, তার দ্বারাই সাধু পৌল তার উপরে প্রাপ্ত ভার বহন করেছেন। রোমীয়দের মধ্যে তিনি সেই পরিচর্যা করছেন। তিনি সুসমাচার প্রচারের সেবক হিসাবে লেবীয়দের ধর্মধামে উপাসনার ভাষা ব্যবহার করেছেন। কেন এই পরজাতীয়দের মধ্যে সেবাকার্যের ভার প্রাপ্ত হয়েছেন তিনি? কেননা পরজাতীয়রা গ্রাহ্য হয়, সেই কথা তিনি বলছেন। কিভাবে গ্রাহ্য হয়? তারা ঈশ্বরের ব্যবস্থা বা অন্য যে কোনো ধর্ম হতে পৃথকীকৃত থেকে প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে, যেমন সাধু পৌল বিবৃতি দিয়েছেন, পরজাতীয়রা গ্রাহ্য হবে সাধু পৌলের সেই ঈশ্বরের বাক্য শুনে। অনুগ্রহে ও পরাক্রমে পূর্ণ এই বাক্য। আমরা দেখি যে পবিত্রকৃত উপহার রূপে কর্নেলীয় হতে শুরু করে পরজাতীয়দের মধ্যে পবিত্র আত্মা বাস করতে আরম্ভ করেছেন। পবিত্র আত্মা বিশ্বাসীর মধ্যে বসবাস করলে সেই নূতনীকৃত হওয়ার মুহূর্তে জিহুদি ও পরজাতীয়দের মধ্যে পবিত্র আত্মার পবিত্রীকরণের কাজ শুরু হয়। সাধু পৌল দিলেন বিশ্বাসীদের মধ্যে সুসমাচার, কিন্তু ঈশ্বর দিলেন পবিত্র আত্মা। আর যখন তারা বিশ্বাস করেছিল, এক বিশেষ অর্থে সাধু পৌলকে পরজাতীয়দের মধ্যে কার্যকারী বলা হয়। পরজাতিদের তিনি ঈশ্বরের কাছে এক যাজকরূপে পবিত্রকৃত উপহার হিসাবে উৎসর্গ করেছেন। এই সমস্ত তাৎপর্যের গভীরতা পরিমাপ করা আমাদের পক্ষে কষ্টকর, তবু আমরা পরজাতি হিসাবে এই প্রকাশের মধ্যে প্রবেশ করেছি। প্রেরিত পৌলের জন্য যদি আপনি ঈশ্বরের ধন্যবাদ না করে থাকেন, তাহলে এখন আপনার তাকে ধন্যবাদ দেওয়া উচিত। তাকে ঈশ্বর আমাদের দিয়েছেন, এই জন্য রোমীয়দের প্রতি পৌলের পত্র আমাদের বেশি করে অধ্যয়ন করা উচিত। 17 থেকে 19 পদে দেখুন লেখা আছে এখানে, অতএব খ্রিস্ট যিশুতে ঈশ্বর সম্বন্ধীয় বিষয় আমার শ্লাঘা করিবার অধিকার আছে, কেননা আমি সে বিষয়ে এমন একটি কথাও বলিতে সাহস করিব না, যাহা পরজাতীয় দিগকে আজ্ঞাবহ করণার্থে খ্রিস্ট আমা দ্বারা সাধন করেন নাই। তিনি বাক্যে ও কার্যে নানা চিহ্ন অদ্ভুত লক্ষণে পরাক্রমে পবিত্র আত্মার পরাক্রমে এইরূপ সাধন করিয়াছেন যে জেরুজালেম হইতে ইল্লুরিকা পর্যন্ত চারিদিকে আমি খ্রিস্টের সুসমাচার সম্পূর্ণরূপে প্রচার করিয়াছি। তিনি বুঝতে পেরেছিলেন যে রোমের সাধুগণ বা পবিত্রগণ সাধু পৌলের নির্দেশগুলোর প্রয়োজনীয়তা অনুভব করে না। এই জন্যই তিনি উল্লেখ করেছিলেন যে সাহসপূর্বক তিনি এই সমস্ত লিখেছেন। তার কার্য সম্পর্কে লক্ষ্য করলে দেখি প্রভু যীশু খ্রিস্টের পরিচর্যাকারী হিসাবে খ্রিস্টের ইচ্ছাই তিনি পালন করে চলেছিলেন। খ্রিস্ট পৌলের মাধ্যমে যা করতে চেয়েছেন তাই তিনি করেছেন। পরজাতিদের মধ্যে পিতর কাজ শুরু করেছিলেন, কিন্তু প্রধানত পৌল পরজাতীয়দের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছিলেন। এই জন্য তিনি জানিয়েছেন অন্য পরিচারকদের বিষয় তিনি বিচার করছেন না, কিন্তু খ্রিস্ট প্রদত্ত সমস্ত যে কার্যভার তার উপরে ন্যস্ত তা তিনি করে চলেছেন। তিনি বাক্যে ও কার্যে নানা চিহ্নে অদ্ভুত লক্ষণের পরাক্রমে নতুন নিয়মের বাক্যের উপরে মণ্ডলী সুপ্রতিষ্ঠিত করার জন্য এই সমস্ত দেওয়া হয়েছিল। ইফিসীয় বিশ্বাসীদেরকে সাধু পৌল বলেছেন ইফিসীয়দের প্রতি পত্রে 2 পদে, তোমাদিগকে প্রেরিত ভাওবাদীগণের ভিত্তিমূলের উপরে গাঁথিয়া তোলা হইয়াছে, তাহার কোনস্থ প্রস্তর স্বয়ং খ্রিস্ট যীশু। সাধু পৌল একথা বলতে চাইছেন না যে প্রেরিতগণের ভিত্তি বা প্রেরিতেরাই ভিত্তি। খ্রিস্ট ব্যতি রেখে কে আর সেই প্রধান স্থানে রয়েছেন বলা যায়? সাধু পৌলের লেখা 1 করিন্থীয় তার 3 পদে লেখা আছে কথা, কেননা কেবল যাহা স্থাপিত হইয়াছে তাহা ব্যতীত অন্য ভিত্তিমূল কেহ স্থাপন করিতে পারে না, তিনি যীশুখ্রিস্ট। কিন্তু প্রেরিতগণ সেই প্রধান কোনস্থ প্রস্তর প্রভু যীশুকে ভিত্তিমূল রূপে গেঁথে দেন, নিজেরা
ভিত্তিপ্রস্তর রূপে রয়েছেন, ওই ভিত্তিমূলের সঙ্গে যার উপরে গাঁথনি রূপে বিশ্বাসীগণ গেঁথে ওঠে। তাই সাধু পৌল বলছেন, ইল্লুরিকা পর্যন্ত। ইল্লিরুকা রোম সাম্রাজ্যের ইটালির পরবর্তী একটা প্রদেশ। অ্যাড্রিয়াটিক সমুদ্র ও দানিউব নদী পর্যন্ত যার বিস্তৃতি। তিনি গিয়েছিলেন স্পেনে, আরও মনে হয় গ্রেট ব্রিটেনেও, কেননা রোম সাম্রাজ্য তিনি অতিক্রম করেছিলেন। আর পবিত্র আত্মার পরাক্রমে সাধু পৌল নানা অলৌকিক কার্য সাধন, সৎ জীবনযাপন ও খ্রিস্টীয় শুভ সমাচার প্রচার করে পরজাতি তথা অজিহুদীদেরকে খ্রিস্টের চরণে এনেছেন। 15 অধ্যায় 20 পদে লেখা আছে এই কথা, আর আমার লক্ষ্য এই, খ্রিস্টের নাম যে স্থানে কখনো উচ্চারিত হয় নাই, এমন স্থানে যেন সুসমাচার প্রচার করি, পরে স্থাপিত ভিত্তিমূলের উপরে যেন না গাঁথি। কি লক্ষ্য নিয়ে তিনি এই সেবা কার্যেতে অগ্রসর হয়ে গিয়েছিলেন? লক্ষ্য ছিল যে সমস্ত স্থানে খ্রিস্টের নাম কখনো গিয়ে পৌঁছায়নি, কেউ শোনেনি পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্টের মহান যজ্ঞের কথা, যেখানে গড়ে ওঠেনি কোনো মণ্ডলীয়, সেই সমস্ত স্থানে গিয়ে তিনি প্রভুর সুসমাচার প্রচার করবেন। দেখা যায় সাধু পৌল করেছিলেন এক বিশেষ ধরনের সেবাকার্য। এমন স্থানে সেবাকার্য করতে যাননি সর্বদা যেখানে পূর্ব থেকেই রয়ে গিয়েছে স্থাপিত মণ্ডলী, অন্য কারো দ্বারা প্রতিষ্ঠিত। একজন প্রকৃত সেবক বা প্রচারক হিসাবে তিনি নতুন নিয়মে যথার্থ প্রচার কার্য সাধন করেছিলেন। তার কার্যের সুবিধার জন্য সর্বদাই যে একটা প্রচার সংগঠন কমিটি তৈরি করে ভ্রমণ করেছেন এমনও নয়। একটা শহরে গঞ্জে যখনই প্রবেশ করেছেন, কখনো সাদর অভ্যর্থনা করে পূর্বে স্থাপিত কারো সংগঠিত মণ্ডলীর কিছু ব্যক্তির অভ্যর্থনা, কারো অপ্যায়ন বা অভিনন্দন তিনি পেতেন না। কোনো নগরের মহানাগরিক এসে তাকে অভিনন্দন জানায়নি, তিনি পাননি কারো অভিনন্দন। কেউ যদি তার প্রতি এগিয়ে এসেছে তার কাজের জন্য, দেখা গেছে তাকে বন্দি করার উদ্দেশ্যে, গ্রেপ্তার করণার্থে। এবং আমরা দেখি বিভিন্ন বিভাগের তরফ হতে পুলিশ বা থানার কর্মকর্তা, বিচারালয়ের কর্মী এগিয়ে এসেছে। প্রেরিতগণের প্রতিষ্ঠিত শিক্ষাপদেশে বিশ্বাসীদের মনোযোগী হওয়া প্রয়োজন। প্রেরিতদের কার্যবিবরণের 14 অধ্যায় 3 পদে পড়ি, এইরূপে তাহারা সেই স্থানে অনেক দিন অবস্থিতি করিলেন, প্রভুর উপরে সাহস বাঁধিয়া কথা কইতেন, আর তিনিও আপন অনুগ্রহের বাক্যের পক্ষে সাক্ষ্য দিতেন। কি দেখতে পান? তৎকালীন প্রচারক ভাওবাদীদের হস্তে কি কোনো নতুন নিয়ম ছিল? ছিল না। সাহস বেঁধে তারা প্রভুর বাক্য সাক্ষ্য প্রকাশকে তুলে ধরতেন। অনুগ্রহের বাক্যের পক্ষে তাদের দ্বারা সাধিত হতো নানা চিহ্নকার্য, অদ্ভুত লক্ষণগুলো। কোনো নতুন নিয়ম তো লিখিতই হয়নি তখন, কিন্তু সময় এলো অদ্ভুত চিহ্ন বা লক্ষণ, আশ্চর্য কার্যগুলোর প্রাধান্য নয়, সুসমাচারের শিক্ষা, লিখিত নতুন নিয়ম হতে সত্যপদেশ, যা প্রভুর দর্শনকারীদের কাছে দেওয়া খ্রিস্টীয় প্রকাশ, তাঁদের চাক্ষুষ প্রমাণাদি, খ্রিস্টের আদেশগুলো প্রাধান্য পেয়েছে। প্রেরিত যোহন তাঁর সুদীর্ঘ জীবনকালের শেষ দিকে লিখলেন তাঁর 2 পত্রের 10 পদে, যদি কেউ সেই শিক্ষা না লইয়া তোমাদের কাছে আইসে, তবে তাহাকে বাটিতে গ্রহণ করিও না এবং তাহাকে মঙ্গল হোক বলিও না। ঈশ্বরের লোককে শনাক্ত করার জন্য আর আশ্চর্য কার্যসাধন নয়, তার অধিক রইল সত্য উপদেশ। আজ ক্রমে ক্রমে শয়তান নিরালসভাবে শুরু করেছে ভ্রান্ত শিক্ষা, কিন্তু প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী অন্তরাত্মায় বুঝে সত্যেরই অনুসরণ করবে। প্রকৃত সত্যান্বেষী হৃদয় হতে প্রেরণা অনুভব করবে সত্য কি তাকে চিনে নেওয়ার। এর জন্য চাই সূচি অষ্ট, পবিত্র আত্মার বশে সূচি অষ্ট সত্য উপদেশ খ্রিস্টের শুভ সুসমাচারকে প্রকাশ করবে। প্রশ্ন ওঠে, রোমীয় মণ্ডলীর প্রতিষ্ঠাতা কে? সাধু পৌল বলেছেন যে পরের স্থাপিত ভিত্তিমূলের উপরে বা অপর কারো প্রচারিত স্থানে তিনি করেছেন তাই নয়, যেখানে কেউ কখনো প্রভুর নাম শোনেনি, জানে না, কারো দ্বারা কোনো মণ্ডলী গেঁথে ওঠেনি, এমন স্থানে তিনি প্রভুর সেবা করেছেন। আমরা দেখি এমন পরজাতীয়দের মাঝে সাধু পৌল সেবা করেছেন। তাছাড়া পত্রের ভূমিকাতেও রয়েছে তাঁর স্বীকারোক্তি। এদিক হতে দেখে স্পষ্টত প্রমাণিত হয় রোমীয় মণ্ডলীর প্রতিষ্ঠাতা প্রেরিত পৌল। আবার তাহলে প্রশ্ন ওঠে, রোমে মণ্ডলী গড়ে উঠেছিল কিভাবে? পৌল তো এখনও রোমে আসেননি। উত্তর পাই বিবরণের প্রকাশে রোমের বাইরে একদল লোকের সঙ্গে সাধু পৌলের সাক্ষাৎ ঘটে, যারা পৌলের মাধ্যমে খ্রিস্টকে চেনে এবং ঈশ্বরের চরণাশ্রিত হয়। পরে তারা রোমে কেন্দ্রীভূত হয়। পরবর্তী সময় সাধু পৌল রোমের সেই মনোপরিবর্তনকারী খ্রিস্টাশ্রিতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎ কিভাবে?
না, তিনি শারীরিকভাবে তাদের কাছে এখন উপস্থিত হয়েছেন এমন নয়, হয়েছেন পত্রের মাধ্যমে, আত্মিক পথের মধ্যে দিয়ে খ্রিস্টীয় সত্তাতে। যে পৌলের একসময় খ্রিস্টানদের উপর অত্যাচার করে কত কত খ্রিস্টানকে রোমীয় শাসকদের হাতে, খ্রিস্ট বিরোধী অত্যাচারীদের হাতে তুলে দিয়েছিলেন শৌল রূপে, নিজেও একজন খ্রিস্ট বিরোধী হিসাবে, সেই শৌলই কিন্তু আজ পৌলে পরিণত হয়ে খ্রিস্টের প্রেমের স্পর্শ ওই রোম সাম্রাজ্যেই সকলের মাঝে ছড়িয়ে দিতে ঈশ্বর হতেই প্রেরিত হয়েছেন। আর সেই জন্যই প্রভু যীশুকে ঈশ্বরের পুত্র, জগতের ত্রাণকর্তা হিসাবে, সত্য, জীবিত, মৃত্যুবিজয়ী ঈশ্বর হিসাবে সকলের কাছে পরিচিত করার জন্য প্রাণপণ করে চলেছেন। সেই রোম সাম্রাজ্যেই তার ফল যে পরিচিত খ্রিস্টাশ্রিত তাদের কাছে পত্রের মাধ্যমে উৎসাহ প্রদান করে পরিপক্ক করে তুলেছেন খ্রিস্টতে। প্রেরিত পৌলের সেবা ছিল বিশিষ্ট ধরনের। রোমীয় তার 15 অধ্যায় 21-22 পদে দেখি, এখানে লেখা আছে, কিন্তু যেমন লিখিত আছে, তাহার সংবাদ যাহাদিওকে দেওয়া যায় নাই তাহারা দেখিতে পাইবে, এবং যাহারা শোনে নাই তাহারা বুঝিবে। এই কারণবশত আমি তোমাদের নিকটে যাইতে অনেকবার নিবারিত হইয়া আসিয়াছি। তাহলে এই কথাই বলা হয়েছে যে খ্রিস্টের পরিচারক হিসাবে তাঁর জীবনে, অর্থাৎ সাধু পৌলের জীবনে যিশয় ভাববাদীর পুস্তকতে উদ্ধৃত এই বাক্য হয়ে উঠেছিল বাস্তব। যিশয় ভাববাদী পুস্তকের 52 অধ্যায় 15 পদে ভাওবাদীর কথিত এই ভাববাণীটি আশ্চর্যভাবে সাধু পৌলের জীবনে সফল হয়েছিল। যারা আত্মিকভাবে অন্ধ, তাদের মধ্যে খ্রিস্টীয় শুভ সমাচার তিনি পৌঁছে দিতে উৎসাহী ছিলেন। রোমের বাইরে যেমন ওই দলটি পৌলের মাধ্যমে খ্রিস্টের প্রতি মনোপরিবর্তন করে পরিত্রাণ পেয়েছিল, তেমনি আরও কত না আত্মিক অন্ধেরা সাধু পৌলের মাধ্যমে খ্রিস্টকে চিনেছিল এবং প্রাপ্ত শান্তিকে স্বীকার করে বলেছিল, আমি আমার ব্যক্তিগত জীবনে আমার ত্রাণকর্তা খ্রিস্টকে লাভ করে শান্তি ও আনন্দ পেয়েছি, পেলাম তৃপ্তি। খ্রিস্টের প্রতি মানব সন্তানকে আকর্ষণ করা, তাদের ব্যক্তিগত ত্রাণকর্তা হিসাবে প্রভু যীশু খ্রিস্টকে চিনতে সুযোগ করে দেওয়ার মতো আনন্দ আর কিসে আছে? এবার আমি পাঠ করব 22-24 পদ। লেখা আছে, এই কারণবশত আমি তোমাদের নিকটে যাইতে অনেকবার নিবারিত হইয়া আসিয়াছি, কিন্তু এখন এই সকল অঞ্চলে আমার আর স্থান নাই, এবং অনেক বৎসর ধরি আকাঙ্ক্ষা করিয়া আসিতেছি যে স্পেন দেশে যাইবার সময় তোমাদের ওখানে যাইব, কারণ আশা করি যে যাইবার সময় তোমাদেরকে দেখিব, এবং প্রথমে তোমাদের সহবাসে কতক পরিমাণে তৃপ্ত হইলে তোমরা আমাকে সেখানে আগাইয়া দিবে। অনেকবার নিবারিত হইয়া আসিয়াছি। এমনভাবে সাধু পৌলের সেবা জীবনে কতবার বাধাগুলো এসে উপস্থিত হয়েছে, কিন্তু তিনি ঈশ্বরের পরিকল্পনা অনুসারে তার উপরে ন্যস্ত দায়িত্বভার ও খ্রিস্টের আদেশ এবং পবিত্র আত্মার নির্দেশ হতে কখনো বিচলিত হননি, বরং স্থির হয়েছিলেন, প্রাণপণ করে এই খ্রিস্টীয় সেবাকার্যে রত থেকেছেন। তার কথায় সুস্পষ্টভাবে জানিয়েছেন তিনি যে বহুদূর পর্যন্ত তিনি প্রভুর বাক্যবীজ ছড়িয়ে দিতে ইচ্ছুক। এই বাসনায় তিনি রোমেও আসতে চান। তিনি যেখানে রয়েছেন সেখানে কি সকলে পরিত্রাণ লাভ করেছিল জানি না, তবে প্রভুর কথা শুনেছে সকলে নিশ্চয়। সাধু পৌল সকলের কাছে ত্রাণকর্তা প্রভু যীশুকে প্রকাশ করার লক্ষ্য নিয়েও এই সেবায় রত ছিলেন। পৌলের লক্ষ্য ছিল স্পেন। রোম সাম্রাজ্যের এক প্রাপ্ত হতে পৌল এসেছিলেন এবং যেতে চেয়েছেন অপর প্রান্তে। দেখুন, সেই অপর প্রান্তের সর্বত্র প্রভুর বাক্যবীজ ছড়িয়ে দিতে তিনি কত আগ্রহী ছিলেন। এখন প্রশ্ন আসে, স্পেনে সাধু পৌল গিয়েছিলেন কি? আমি বলবো নিশ্চয়ই গিয়েছিলেন। যদি 2 তিমথিয় পত্রের 4 অধ্যায় 7 পদ লক্ষ্য করেন, সেখানে সেই স্বীকারোক্তি পাবেন, আমি নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়িয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি। তার মধ্যে ঐশ্বরিক পরিকল্পনা অনুযায়ী স্পেন ছিল এক নিরূপিত পথ। আত্মিক সন্তানদের মধ্যে কি তৃপ্তি! তোমাদিওকে দেখিব, তোমাদের সহবাসে তৃপ্ত হইলে আমাকে আগাইয়া দিবে। তার অন্তরের শান্তি, তার আন্তরিক দাবি আমরা লক্ষ্য করি। 25-27 পদ, রোমীয় তার 15 অধ্যায় 25-27 পদে লেখা আছে, কিন্তু এক্ষণে পবিত্র দিগের পরিচর্যা করিতে জেরুজালেমে যাইতেছি,
কারণ জেরুজালেমস্থ পবিত্র দিগের মধ্যে যারা দিনহীন, তাহাদের জন্য মাকিদোনিয়া ও আখায়া দেশের প্রীত হইয়া সহভাগিতাসূচক কিছু চাঁদা সংগ্রহ করিয়াছে। বাস্তবিক তাহারা প্রীত হইয়াই তাহা করিয়াছে, আর তাহারা উহাদের কাছে ঋণীও আছে। কেননা যখন পরজাতীয়রা আত্মিক বিষয় তাহাদের সহভাগী হইয়াছে, তখন উহারাও সাংসারিক বিষয় তাহাদের সেবা করিবার জন্য ঋণী। তাহলে আমরা দেখতে পাই, সাধু পৌলের স্পেনেও যেমন যাওয়ার পরিকল্পনা ছিল, তেমনি ছিল জেরুজালেমে যাওয়া। কেন এই সংকল্প? উত্তরে পাই পবিত্র দিগের পরিচর্যা। কারণ জেরুজালেমস্থ পবিত্র দিগের মধ্যে যারা দিনহীন, তাহাদের মধ্যে মাকিদোনিয়া ও আখায়া দেশীয়রা প্রীত হইয়া সহভাগিতাসূচক কিছু চাঁদা সংগ্রহ করিয়াছে। এই চাঁদার অর্থ পবিত্রদের হস্তে স্বহস্তে পৌঁছে দেওয়ার জন্যই সাধু পৌলের জেরুজালেম যাওয়ার সংকল্প। পবিত্রদের এই দারিদ্র্য তাদের উপরে তাড়না বশত এই মহান প্রেরিত পৌলের অন্তরের আকাঙ্ক্ষা তাদের অভাবের সময় তাদেরকে প্রয়োজনীয় অর্থ পৌঁছে দেওয়া। এই সংগৃহীত অর্থ হল ওই সাহায্যকারী পরজাতীয়দের সহভাগিতার চিহ্ন। তারা যা দিয়েছে আমরা দেখি যে তা হতে পারে পার্থিব সম্পদ, কিন্তু সহভাগিতা যা আত্মিক, সে তো খ্রিস্টকেন্দ্রিক হবেই। সহভাগিতা গঠিত হয় খ্রিস্ট প্রভু যীশু খ্রিস্টের বাক্য, প্রার্থনা, প্রভুর ভোজ এবং তৎসহ পার্থিব সম্পদেও। খ্রিশ্চান সহভাগিতা ঈশ্বরের সঙ্গে, খ্রিস্টের সঙ্গে, পবিত্র আত্মাতে এবং পরস্পর পরস্পরের সঙ্গে রক্ষা করবে। এই সহভাগিতা বিশেষ গূঢ় অর্থবহ। পারস্পরিক আহার্য পানীয় এবং কিছু কথোপকথন এবং প্রয়োজনে কিছু পার্থিব বিষয় দান প্রতিদানের মাধ্যমেই খ্রিস্টীয় সহভাগিতা সীমাবদ্ধ নয়। এই সহভাগিতায় রয়েছে ক্ষমা, প্রেম, শান্তি ও আনন্দ রক্ষা এবং পাওয়ার আশা না রেখে দান করার মতো অন্তরঙ্গতা। এই সহভাগিতা শুধুমাত্র সম্মুখাসম্মুখী বা পত্র মারফত বা শুধু কথোপকথনের মধ্যে সীমিত নয়, যুক্ত থাকে আত্মার ঐক্যে। বহুদূরে অবস্থান করেও আত্মার প্রার্থনা, ধন্যবাদে এই সহভাগিতা রক্ষিত হয়। আর সেই জন্য খ্রিস্টীয় আরাধনা অদৃশ্য ঈশ্বরের সঙ্গে সহভাগিতা রক্ষা করে। এই জন্য পৌলের কাছে ওই দান সংগ্রহ হওয়ার পর তা পৌঁছে দেওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সাধু পৌল 2 করিন্থীয় পত্রের 9 অধ্যায় 7 পদে সুস্পষ্টভাবে জানিয়েছেন, প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয় যেরূপ সংকল্প করিয়াছে তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিউক, কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাদাকে ভালোবাসেন। সাধু পৌল শুধু হৃষ্টচিত্ত দানের বিষয়ে আমাদের আলোচ্য অংশে বলেননি, কিন্তু বলেছেন দান করায় এক নৈতিকতাও রয়েছে বই কি। সাহায্যকারীরা শুধু প্রীত হয়ে এই দান দিয়েছে এবং তারা ওই পবিত্রগণের কাছে ঋণীও রয়েছে, যার দরুন ওই পবিত্রগণের কাছে পরজাতীয়রা সহভাগিতা পেয়ে অনন্ত জীবনের পথের বিষয় জেনেছে, পেয়েছে আত্মার মুক্তি, লাভ করবে দেহেরও মুক্তি। খ্রিস্টকে তারা লাভ করেছে। এই ঋণী হওয়ায় তারা কৃতজ্ঞতাস্বরূপ পবিত্রগণের সেবার্থে এই দান তুলে দিয়েছে। এ শুধু হৃষ্টচিত্তে একটা উপকার নয়, নৈতিক সেবা বলেই গণ্য। 28-29 পদে লেখা আছে, অতএব সেই কর্ম সম্পন্ন করিবার এবং মুদ্রাঙ্ক দিয়া সেই ফল তাহাদিওকে দিবার পর আমি তোমাদের নিকটে দিয়া স্পেন দেশে গমন করিব। আর আমি জানি যখন তোমাদের নিকটে আসিব তখন খ্রিস্টের আশীর্বাদের পূর্ণতায় আসিব। প্রভু যীশু বলেছিলেন, জিহুদীদের মধ্য হইতেই পরিত্রাণ। পরজাতীয়গণ জিহুদীদের মধ্য হতে এই মুখ্য বিষয় প্রাপ্ত হওয়ায় প্রভুর কথা উপলব্ধি করেছিলেন। সাধু পৌল এই দানের সমাদর করেন। সাধু পৌল জেরুজালেম গিয়েছিলেন। অনেকের ধারণা ওই ঈশ্বরীয় পরিকল্পনা হতে পারে না, কেননা এর পরেই সাধু পৌল শত্রু হস্তে ধৃত হবেন। কিন্তু তিনি জানেন এই ঈশ্বরের পথ, এই পথের জয়, কারণ এই ঈশ্বরের ইচ্ছা। আর ঈশ্বরের ইচ্ছা পালন ব্যতি রেখে, পবিত্র আত্মার নির্দেশে চালিত হওয়া ব্যতি রেখে সুখদায়ক কী হতে পারে? যে কোনো কাজেরই আমরা সিদ্ধান্ত নিই না কেন, দেখতে হবে, নিশ্চিত হতে হবে 2টি বিষয়ের। এক, আমি কি করতে চলেছি, আর তার মাধ্যমে প্রভুর বাক্য সাক্ষ্য মানুষের হৃদয়ে কেমন প্রভাব বিস্তার করেছে। খ্রিস্টের প্রতি কি তার আকৃষ্ট হয়েছে বা হবে? তোমাদের নিকটে আসিব, পৌলের মধ্যে আত্মিক ফলরূপ সন্তানদের দেখার কত আগ্রহ। 29 পদে পৌলের ভাষায় পাই খ্রিস্টের আশীর্বাদের পূর্ণতা। খ্রিস্ট বিশ্বাসের অন্তরে এই নিশ্চয়তা থাকা প্রয়োজন, আর তা সে পায় বিশ্বাসে।
পবিত্র আত্মার নির্দেশে জানতে পারে খ্রিস্টের সংকল্পের বিষয়, তাই তা পালনে সে দৃঢ় নিশ্চয় হয়। 30-31 পদে দেখি লেখা আছে, যেন আমি জিহুদিয়াস্ত অবাধ্য লোকদের হইতে রক্ষা পাই এবং জেরুজালেমের নিমিত্ত আমার যে পরিচর্যা তাহা যেন পবিত্র দিগের নিকটে গ্রাহ্য হয়। ঈশ্বরের ইচ্ছা আমি যেন তোমাদের নিকটে আনন্দে উপস্থিত হইয়া তোমাদের সঙ্গে প্রাণ জুড়াইতে পারি। শান্তির ঈশ্বর তোমাদের সকলের সঙ্গে থাকুন, আমেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম শতাব্দীতে খ্রিস্টীয় বিশ্বাস, খ্রিস্টীয় জীবন কেমনভাবে কার্যসাধক হয়ে উঠেছিল। রোমীয় পত্রের প্রথম অংশে সাধু পৌল দিয়েছেন উপদেশমূলক বাক্য, এখন পরবর্তী অংশে পাই তার বাস্তব রূপ। তিনি বুঝতে পাচ্ছেন সেবায় তার জীবন কেমন বিপন্ন অবস্থায় রয়েছে, শত্রু নিকটবর্তী। তাই তিনি খ্রিস্টীয় সহভাগিতা অনুযায়ী তাদের প্রার্থনা যাচনা করেছিলেন। তিনি এ উপলব্ধি করেছেন যা কিছু ঘটতে চলেছে সকলই খ্রিস্টের অনুমোদিত, ঈশ্বর নিরূপিত। খ্রিস্টই মধ্যস্থ, মহান মধ্যস্থ ঈশ্বর ও মানুষের মাঝে। তাই সাধু পৌল বলেন, খ্রিস্টের অনুরোধে এবং আত্মার প্রেমের উপরোধে খ্রিস্টের প্রেম খ্রিস্ট বিশ্বাসীর অন্তরে পারস্পরিক প্রেমপূর্ণ সহভাগিতা জাগিয়ে তোলে। সুখে দুঃখে তারা একে অন্যের অংশী হয়। সাধু পৌল এই প্রেমপূর্ণ সহভাগিতায় এক চিত্ত, এক প্রাণ, এক মানুষের ন্যায় প্রার্থনা যাচনা করেছেন। আসুন আমাদের জীবনও সেই রকম ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চালিত হোক এবং প্রার্থনাশীল জীবনের মধ্যে দিয়ে আমরা নিজেদের জন্য এবং পরস্পরের জন্য ভারগ্রস্ত হই। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা রোমীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র ছিল একটা প্রথম থেকেই প্রতিষ্ঠিত মণ্ডলীর উদ্দেশ্যে লেখা পত্র। কে এই মণ্ডলী স্থাপন করেছিলেন সেই বিষয়ে বাইবেল সুস্পষ্টভাবে কিছু লেখা না থাকলেও অনুমান করা যায় সাধু পৌল স্বয়ং এটা প্রতিষ্ঠা করেছিলেন। সাধু পৌলের রোমীয় মণ্ডলীর সঙ্গে সাক্ষাৎ করার আকাঙ্ক্ষা থাকলেও তার মূল গন্তব্য কিন্তু রোম ছিল না। তিনি স্পেনে যেতে চেয়েছিলেন। তিনি কেবল চেয়েছিলেন স্পেনে যাওয়ার পথে রোমীয় মণ্ডলীর সঙ্গে সাক্ষাৎ করবেন। বাইবেল থেকে আমরা জানতে পারি যে পরবর্তীকালে তিনি রোমে গেছিলেন, কিন্তু তার স্পেন যাত্রা সফল হয়েছিল কিনা এই বিষয়ে সুস্পষ্টভাবে কিছু জানা নেই। তবে তার জীবনের শেষ সময়ে এসে তার সন্তান সম তিমথিওকে তিনি বলেছিলেন যে তিনি তার নিরূপিত পথের শেষ পর্যন্ত যেতে পেরেছেন। এই কথা থেকে ধারণা করা যায় যে তিনি স্পেন যাত্রা করতে সফল হয়েছিলেন, এবং হয়তো কেবলমাত্র স্পেন নয়, কিন্তু ইউরোপের অভ্যন্তরে তার মাধ্যমে ঈশ্বরের বাক্য ছড়িয়ে পড়েছিল। আজ আমরা পরজাতীয়রা যে প্রভু যীশু খ্রিস্টকে আমাদের পরিত্রাতা উদ্ধারকর্তা রূপে গ্রহণ করতে পেরেছি, তার জন্য সাধু পৌলের জন্য, তার পরিচর্যা কার্যের জন্য আসুন আমরা ঈশ্বরের ধন্যবাদ করি। আসুন এই সময় প্রার্থনায় যাওয়ার আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদেরকে ধরেছো, মনোনীত করেছো, তোমার সন্তান হওয়ার অধিকার দিয়েছো। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজনের জন্য। স্বর্গীয় পিতা, তোমার পবিত্র পরাক্রমে তুমি যেভাবে তাদেরকে তোমার সন্তান হওয়ার জন্য মনোনীত করেছো পিতা, তোমার সন্তান সম হয়ে তাদেরকে তুমি তোমাতে বৃদ্ধি পেতে সাহায্য করো, আশীর্বাদ যুক্ত করো, তোমাতে স্থির রাখো, সুস্থির রাখো এবং তোমার দয়া অনুগ্রহে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো, আমেন। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলছেন, এবং একই সঙ্গে আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবেই আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পশ্চিম মেদিনীপুর থেকে অনুপ মান্না ও দক্ষিণ 24 পরগনা থেকে উর্মিলা মণ্ডল। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।